এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে ব্যর্থ হলেও হুঙ্কার দিতে ভুল করেননি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গত মার্চে মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েই 31 মে শ্রমিক পাঠানোর সময় বেঁধে দেয়। 2.5 মাসেও 31,000 শ্রমিক পাঠানোর ফ্লাইট দিতে পারেনি এই সরকার। এদিকে সরকারের উদাসীনতার কারণে অতিরিক্ত টাকা গুনেও বিদেশ যেতে না পারায় নিঃস্ব কয়েক হাজার রেমিটেন্স যোদ্ধা। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার ব্যর্থ হলেও দোষারোপ না করে উল্টো প্রতিবছর নিজেদের শেষ সম্বল বিক্রি করে বিদেশে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করেন লাখ লাখ যুবক। নিজস্ব ব্যবস্থাপনায় নিজেকেই প্রবাসী করার চেষ্টায় উল্টো বাধা আসে সরকারের নানা অপরিকল্পিত আইন। সেই সাথে লড়াই করতে হয় সরকারকে বিভিন্ন পর্যায়ে সুবিধা দেয়া রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত মুনাফার সাথে। কত শত অব্যবস্থাপনার সাথে লড়াই করে একজন শ্রমিককে বিদেশ যেতে হয় সেই গল্প অনেক লম্বা। বিদেশে বাংলাদেশি শ্রমিকদের বড় বাজার মালয়েশিয়া। দেশটির সরকার গত মার্চে ঘোষণা করেছিল ভিসা পাওয়া বিদেশি কর্মীরা 31 মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে। প্রায় 2.5 মাস পরও ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য পর্যাপ্ত ফ্লাইট নিশ্চিত করতে পারেনি সরকার। ফ্লাইট বৃদ্ধির ব্যবস্থা না করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মীদের প্রবেশের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানায়। এতে সাড়া না দিয়ে গতকালই বাংলাদেশ সহ 15টি দেশের কর্মীদের শ্রমবাজার বন্ধ করে মালয়েশিয়া। এদিকে সব কিছু জেনে শুনেও প্রবাসী কর্মীদের প্রতারণার জালে ফেলেছে কিছু রিক্রুটিং এজেন্সি। জমি জাতি সব বেঁচে কিনে ধরে নিয়ে আজ আমাকে ফ্লাইট নেই, আজ 1.5 বছর ধরে ঘুরাচ্ছে। টাকা ফেরত চাচ্ছি কিন্তু ট্রাভেলস এজেন্সি তো বন্ধ। এটা 100% প্রতারণার একটা মানুষ তার খেত বেচে টাকা দিছে, সুদ করে টাকা দিছে। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বলছে নির্দিষ্ট কয়েকটি এজেন্সির সিন্ডিকেটের প্রথা ভাঙা না গেলে শ্রমবাজারের অনিয়ম বন্ধ হবে না। বিশেষ ব্যবস্থাপনায় যদি সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার যদি খোলা হয় অথবা কর্মী পাঠানো হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। এটা আগে থেকে আমরা প্রেডিক্ট করেছিলাম এবং তাই হয়েছে। সিন্ডিকেট হলো 100 জন, কিন্তু আমার বায়রার সদস্য রিক্রুটিং এজেন্সি প্রায় 2500। তো 2500 কিন্তু এটা দায় নিবে না, এই দায়টা 100 এজেন্সিকেই নিতে হবে। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবার আগে নীরব দর্শকের ভূমিকায় থাকা প্রতিমন্ত্রী অবশেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন। ততদিনে নিঃস্ব কয়েক হাজার গরিব মানুষ। তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব, তাদেরকে ছাড় দেওয়া হবে না। মালয়েশিয়ায় যেতে সরকার নির্ধারিত 79,000 টাকার জায়গায় কর্মীদের গুনতে হয়েছে 6 লাখ টাকা পর্যন্ত। এত টাকা খরচ করে যারা যেতে পারেনি সেসব কর্মীরা টাকা ফেরতের আশায় ঘুরছেন রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।